থার্মোডাইনামিক্সের এই প্রশ্নটা, এটা হচ্ছে তোমাদের কার্নো ইঞ্জিন রিলেটেড, হিট ইঞ্জিন অ্যান্ড কার্নো ইঞ্জিন রিলেটেড। তো এই প্রশ্নটাতে আমাদের কি বলছে, এ হিট ইঞ্জিন অ্যাবজর্বস 1260 জুল হিট ফ্রম এ সোর্স at 147 degree Celsius temperature and rejects 930 joule heat to the sink at 37 degree Celsius। এখানে হিট সোর্স মানে হচ্ছে, ধরো একটা চুলা, চুলা কিন্তু হিট কি করে, হিটকে প্রডিউস করে, সোর্স হিসাবে কাজ করে। সিঙ্ক বলতে বোঝায় যে হিটকে হচ্ছে একসেপ্ট করে, মানে হিটকে হচ্ছে অ্যাবজর্ব করে ফেলে। তাহলে সিঙ্ক মানে কি, সিঙ্ক মানে হচ্ছে যে হিটকে হচ্ছে অ্যাবজর্ব করে বা হিটকে শোষণ করে ফেলে, ঠিক আছে, হিটকে সে শোষণ করে কমিয়ে ফেলে। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম কথা হচ্ছে একটা হিট ইঞ্জিন বলতেছে, হিট ইঞ্জিন। তো আমাদের এখানে দুইটা প্রশ্ন আমরা সলভ করব। আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন, ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন। এখানে অফ দ্য ইঞ্জিন বলতে হচ্ছে কি ইঞ্জিন, কোয়েশ্চেনে তো বলে দিছে এটা হচ্ছে একটা হিট ইঞ্জিন, অর্থাৎ হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি তোমাকে বের করতে হবে। এখন হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করার জন্য ফর্মুলা হচ্ছে ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, ঠিক আছে। হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করার ফর্মুলা এটা। তাহলে তুমি এখানে বসাও 1 মাইনাস Q2। Q2 হচ্ছে দুইটা হিটের মধ্যে যেটা কম সেটা হচ্ছে Q2। যেমন এটা কিন্তু কম 930, তাই 930 এখানে বসাবা। আর যেটা বেশি সেটা হচ্ছে Q1 অর্থাৎ 1260। দেখো এই দুইটার পাশেই দেখো জুল দেওয়া আছে, অর্থাৎ এটা হিট আর এটাও হচ্ছে হিট। হ্যাঁ, যেহেতু পাশে জুল দেওয়া আছে অর্থাৎ দুইটাই হিট এনার্জি। আরেকভাবে ভাবতে পারো, Q2 হচ্ছে হিট অফ দ্য সিঙ্ক, এই যে হিট অফ দ্য সিঙ্ক। আর Q1 হচ্ছে হিট অফ দ্য সোর্স, এই যে হিট অফ দ্য সোর্স। তো তারপরে তুমি ক্যালকুলেটর ইউজ করো, করে এটা ভ্যালু বের করো 1 মাইনাস 930 ডিভাইডেড বাই 1260। ক্যালকুলেটর ইউজ করলে তুমি পাবা হচ্ছে, আর এটাকে আমরা ইটাকে হচ্ছে 100% এ কনভার্ট করব। সো ক্যালকুলেটর ইউজ করলে তুমি এটা পাবা হচ্ছে 26.2%। 100% এ কনভার্ট করার ওয়েটা কি, এটাকে 100% দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। সো অ্যান্সার আসবে হচ্ছে 26.2%। তো এটার যে সেকেন্ড যে পার্ট, যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করব ওয়েদার অ্যানালাইজ। সো সেকেন্ড কোশ্চেনটা কি, অ্যানালাইজ ওয়েদার দ্য ইঞ্জিন ইজ রিভার্সিবল অর ইরিভার্সিবল। রিভার্সিবল আর ইরিভার্সিবল বলতে কি বোঝায়? রিভার্সিবল মানে হচ্ছে, ধরো তুমি এ থেকে বিতে যাবা, জাস্ট লেটস সে 1 থেকে তুমি যাবা হচ্ছে 2 তে, বা এ থেকে যাবা বিতে। ধরো এইভাবে এ থেকে বিতে গেছো, এটা হচ্ছে একটা ইরিভার্সিবল প্রসেস, মানে শুধু এ থেকে বিতেই যাবা, বা 1 থেকে শুধু 2 তেই যাবা। আর রিভার্সিবল মানে হচ্ছে 1 থেকে 2 তে যাবা, দেন ধরো যে 2 থেকে তুমি ধরো যে আবার 1 এ আসবা। সো সেটা হতে পারে 3 দেন 4 হয়ে তুমি 1 এ আসছো, অথবা 1 থেকে 2 তে গিয়ে 2 থেকে আবার 1 এ আসছিলা, ঠিক আছে। সো রিভার্সিবল মানে হচ্ছে যেখানে ছিলা ঠিক সেখানে আবার ব্যাক করবা। আর ইরিভার্সিবল মানে কি, এক জায়গা থেকে জাস্ট অন্য জায়গায় যাবা, দ্যাটস ইট। ইরিভার্সিবল ইঞ্জিন কারা? হিট ইঞ্জিন হচ্ছে ইরিভার্সিবল ইঞ্জিন, ঠিক আছে। হিট ইঞ্জিন হচ্ছে ইরিভার্সিবল ইঞ্জিন, অর্থাৎ এখানে শুধুমাত্র হিট, হিট ধরো সোর্স থেকে কোথায় যায়, শুধুমাত্র সোর্স থেকে সিঙ্কে যায়। সিঙ্ক মানে হচ্ছে যে হিটকে অ্যাবজর্ব করে, শোষণ করে, ঠিক আছে। সো শুধুমাত্র সোর্স থেকে সিঙ্কে যায় এখানে। আর রিভার্সিবল কি, রিভার্সিবল হচ্ছে কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে হিট হচ্ছে ধরো এ থেকে বিতে যায় এবং সামহাউ বি থেকে আবার এতেই ফিরে আসে, ঠিক আছে। সো এখানে একটা পুরো একটা লুপের মতো আছে। তোমরা কার্নো সাইকেল দেখছো যে এখান থেকে এখানে যায়, দেন এখান থেকে এখানে, দেন এখানে, দেন আবার আগের জায়গায় ফিরে আসে। আমার এই ছবিটা খুব ভালো হয়নি, বাট কার্নো সাইকেল তোমরা জানো যে কেমন দেখতে, ঠিক আছে। সো
রিভার্সিবল ইঞ্জিন বলতে আবারও বলতেছি, এটা মানে হচ্ছে কার্নো সাইকেলকে বা কার্নো ইঞ্জিনকে রেফার করতেছে, আর ইরিভার্সিবল বলতে হিট ইঞ্জিনকে রেফার করতেছে। আমাদের কোয়েশ্চেন অনুযায়ী বোঝা যাচ্ছে ওরা জিজ্ঞেস করতে চাচ্ছে আমাদের কাছে যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটা কি একটা কার্নো ইঞ্জিন, এটা হচ্ছে তারা প্রশ্ন করতেছে। ঠিক আছে, সো কার্নো ইঞ্জিনের জন্য আমরা যে ইটার যে ফর্মুলা জানি সেটা আমরা ইউজ করি। চলো আমরা কার্নো ইঞ্জিনের জন্য জানি যে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, হ্যাঁ। সো আমরা কার্নো ইঞ্জিনের জন্য দেখবো যে আমাদের ইটার যে মানটা সেটা কত আসে। যদি সেই মানটা আমাদের এই হিট ইঞ্জিনের ইটার মানের সমান আসে, তখন আমরা বলবো যে এটা একটা রিভার্সিবল ইঞ্জিন। আর যদি সমান না আসে তাহলে এটা একটা ইরিভার্সিবল ইঞ্জিন। সো চলো আমরা ভ্যালুগুলা T2 আর T1 কি, T2 হচ্ছে লো টেম্পারেচার আর T1 হচ্ছে হাই টেম্পারেচার। ঠিক আছে, হাই টেম্পারেচার অর্থাৎ T1 হচ্ছে সোর্সের টেম্পারেচার, টেম্পারেচার অফ দ্য সোর্স, আর T2 হচ্ছে টেম্পারেচার অফ দ্য সিঙ্ক। সিঙ্ক মানে অ্যাবজর্বার। তো চলো এখানে আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, আমাদের সোর্সের টেম্পারেচার হচ্ছে 147 ডিগ্রি সেলসিয়াস। সো তুমি এখানে বসাও 147 ডিগ্রি সেলসিয়াস মানে কি 147 এর সাথে তোমাকে অবশ্যই 273 যোগ করতে হবে, কারণ তুমি ক্যালভিনে নিবা। এই টেম্পারেচার গুলা কিন্তু ক্যালভিনে নিয়ে করতে হয়। ঠিক আছে, এই ফর্মুলাটা বানানোই হয়েছে ক্যালভিনের জন্য। আচ্ছা, আর সিঙ্ক T2 মানে হচ্ছে সিঙ্কের টেম্পারেচার। সিঙ্কের টেম্পারেচার এখানে 37 দেওয়া আছে, এই যে 37 দেওয়া আছে সিঙ্কের টেম্পারেচার। সো তুমি এখানে লেখো 37, এখানে লেখো 37 প্লাস 273। এবার একটা ক্যালকুলেটর ইউজ করো, দেখো যে এটার মানটা তোমার 26.2% আসে কিনা। পার্সেন্টেজে আনার জন্য তুমি এই মানটাকে পুরো 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজে চলে আসবে। ঠিক আছে, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে 100% মানে হচ্ছে 1। তো চাইলে তুমি যে কাউকে 100% দিয়ে গুণ করতে পারো, কারণ 100% মানে 1 দিয়ে গুণ করা। তো যেহেতু আমাদের এখনকার যে নতুন যে ধরো ইটা প্রাইম, এটা যেহেতু আমাদের আগের যেই কার্নো, এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের জন্য, আর এটা হচ্ছে কি হিট ইঞ্জিনের জন্য। যেহেতু দুইটা সমান আসছে, অর্থাৎ আমাদের যে ইঞ্জিনটার কথা বলা হচ্ছে হিট ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা একটা কি ধরনের ইঞ্জিন, রিভার্সিবল ইঞ্জিন। কারণ কার্নো ইঞ্জিন একটা রিভার্সিবল ইঞ্জিন। সো যেহেতু তার ইটার মানটা কার্নো ইঞ্জিনের ইটার মানের সমান হয়েছে, এই যে হিট ইঞ্জিনের ইটার মান কত আসছে এ নাম্বারে 26.2%, আর কার্নো ইঞ্জিনেরটাও আসছে 26.2%, অর্থাৎ যেহেতু দুইটা সমান, সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা রিভার্সিবল ইঞ্জিন। সো তুমি খালি একটা লাইন লিখবা, সো দ্য গিভেন ইঞ্জিন ইজ এ রিভার্সিবল ইঞ্জিন, এভাবে লিখে দিবা, ব্যাস। এই হচ্ছে আজকের প্রশ্নের সমাধান আর কি। আশা করি এটা আসলে তোমরা পারবে।